নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব ত্রিপুরার ফরেস্টার এবং ফরেস্ট সার্ভিস এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো, হুইচ ডিপার্টমেন্ট ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং ফরেস্ট ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্ট যে বিভিন্ন ফরেস্ট রিসোর্সেস আছে ওদেরকে ম্যানেজ করে এবং ওয়াইল্ড লাইফ এবং বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করে। বিভিন্ন যে এনভায়রনমেন্টাল স্কিম আছে বা কনজারভেশন স্কিম আছে ওইগুলিকে ইমপ্লিমেন্ট করে এবং ইলিগাল যত লগিং আছে ওটাকে প্রিভেন্ট করে। নেক্সট কোশ্চেন, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ আন্ডার ফরেস্ট কভার? অ্যান্সারটা হয়ে যাবে অ্যারাউন্ড 60%। তো ত্রিপুরা বলা যেতে পারে যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গ্রিন স্টেটস এবং এর ফরেস্ট কভারটা ন্যাশনাল এভারেজ থেকেও অনেকটা বেশি। এটা খুব রিচ বায়োডাইভার্সিটি। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। এটা ত্রিপুরার সবচেয়ে বড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি যেটা সাউথ ত্রিপুরা রিজিয়নে লোকেটেড এবং এখানে ম্যামেলস এবং বার্ডস এর অনেক প্রজাতি পাওয়া যায়। এটা গুমতি রিজার্ভায়ারও আছে এখানে। নেক্সট, হুইচ ট্রি ইজ কমনলি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে শাল। শাল একটা খুব মেজর টিম্বার স্পিসিস। এটা বেশিরভাগ ময়েস্ট ডিসিডিউয়াস ফরেস্টে পাওয়া যায়। এটা ইকোনমিক্যালি অনেকটা ইম্পর্টেন্ট এবং বিভিন্ন ওয়াইল্ড লাইফের জন্য হ্যাবিটেট প্রোভাইড করে। নেক্সট, হুইচ ফরেস্ট টাইপ ইজ মোস্ট কমন ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিডিউয়াস ফরেস্ট। এটা বলা যেতে পারে ত্রিপুরার সবচেয়ে বেশি ডোমিনেন্ট ফরেস্ট। এখানে খুব বেশি রেইনফল হয় এবং উডটা অনেকটা হার্ড হয় আর ত্রিপুরার যে ডাইভার্স ফোনাটা আছে ওটাকে সাপোর্ট করে। আর ফোনা বলতে কি ওই পার্টিকুলার জায়গার এনিমেলস। নেক্সট, হুইচ এনিমেল ইজ দ্য স্টেট এনিমেল অফ ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে ফাইরেস লিফ মাঙ্কি। এটা একটা রেয়ার স্পিসিস এবং এটা নর্থ ইস্ট ইন্ডিয়াতেই পাওয়া যায়। এটা এভারগ্রিন ফরেস্টে থাকে আর এটাকে ওয়াইল্ড লাইফ লসের আন্ডারে প্রোটেক্ট করা হচ্ছে। নেক্সট, হুইচ ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে আগারউড। এটাকে সাইন্টিফিক্যালি বলা হয় অ্যাকুইলেরিয়া মেলাসিনিস। এটা খুব ভ্যালুয়েবল আগারউড প্রডিউস করে। এটা ইকোনমিক্যালি অনেকটা ইম্পর্টেন্ট এবং এটাকে প্রোটেক্টর কাল্টিভেট করা হয়। নেক্সট, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি ইন ত্রিপুরা ইজ ফেমাস ফর ক্লাউডেড লেপার্ডস? অ্যান্সারটা হয়ে যাবে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। এখানে ক্লাউডেড লেপার্ড এর জন্য এটা অনেকটা ফেমাস এবং এটা ত্রিপুরার খুব একটা ইকোটুরিজম ডেস্টিনেশন পপুলার। এখানে অনেক রিচ বায়োডাইভার্সিটি পাওয়া যায়। এটাতে বোটানিক্যাল গার্ডেন এবং জু আছে। নেক্সট, ব্যাম্বু বিলংস টু হুইচ প্ল্যান্ট ফ্যামিলি? অ্যান্সারটা হয়ে যাবে পোয়াসেই। ব্যাম্বু একটা গ্রাস যেটা খুব র্যাপিডলি গ্রো করে আর এটা খুব কমন ত্রিপুরার ফরেস্টে। আর এটা দিয়ে অনেক হ্যান্ডিক্রাফট এবং কনস্ট্রাকশন বানানো হয়। নেক্সট, হুইচ সেঞ্চুয়ারি ইজ ফেমাস ফর ইন্ডিয়ান গোর ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। এটা ফেমাস ইন্ডিয়ান গোর কনজারভেশনের জন্য। এটা সাউথ ত্রিপুরায় লোকেটেড। এটার রিচ গ্রাসল্যান্ড হ্যাবিটেট আছে এবং ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশনের জন্য অনেকটা পপুলার। নেক্সট, হুইচ ল মেইনলি প্রোটেক্টস ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া? অ্যান্সারটা হয়ে যাবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এটা ওয়াইল্ড অ্যানিমেলস কে প্রোটেক্ট করে। যেহেতু প্রোটেক্টেড এরিয়াস অনেক প্রোটেক্টেড এরিয়াস এস্টাবলিশ করে, হান্টিং কে কন্ট্রোল করে এবং লিগেলি সেফগার্ড করে। নেক্সট, হুইচ গ্যাস ইজ মেইনলি অ্যাবজর্বড বাই ফরেস্ট? অ্যান্সারটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তো এটা আমরা সবাই জানি যে এটা ফটোসিনথেসিসের সময় ইউজ হয় এবং গ্লোবাল ওয়ার্মিং রিডিউস করতে অনেকটা সাহায্য করে। নেক্সট, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি স্মলেস্ট ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। এটা সবচাইতে ছোট ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি যেটা নর্থ ত্রিপুরায় লোকেটেড। এটা রিচ ইন এভারগ্রিন ভেজিটেশন এবং বিভিন্ন বার্ড স্পিসিস এটাতে আছে, এখানে পাওয়া যায়। নেক্সট, ফরেস্ট হেল্প ইন প্রিভেন্টিং হুইচ ন্যাচারাল প্রবলেম? অ্যান্সারটা হয়ে যাবে সয়েল ইরোশন। তো এটা বেসিক্যালি থামায় কিভাবে, যে গাছের যে রুটস গুলি আছে, শিকড়গুলি, এগুলি সয়েলটাকে টাইটলি বাইন্ড করে রাখে এবং এর ফলে সয়েলটা রান অফ হতে আটকে যায়, বলতে যেতে পারে না, সয়েলটা বৃষ্টির জলে ভেসে যেতে পারে না এবং এর ফলে ল্যান্ডস্লাইডটাও কম হয়, কারণ শিকড় যত আঁকড়ে ধরে রাখবে সয়েলকে তত কি মাটি সরতে পারবে না আর সয়েলের ফার্টিলিটিটাকেও মেনটেন করে। নেক্সট, হুইচ ট্রি ইজ ওয়াইডলি প্ল্যান্টেড ফর টিম্বার ইন ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে টিক। এটা খুব ভ্যালুয়েবল হার্ডউড ফার্নিচারে ইউজ করা হয় আর খুব ফাস্ট গ্রোয়িং প্ল্যান্টেশন এবং ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ ন্যাশনাল প্রোগ্রাম এনকারেজেস ট্রি প্ল্যান্টেশন অ্যাক্রস ইন্ডিয়া? অ্যান্সারটা হয়ে যাবে বন মহোৎসব। এখানে অ্যানুয়াল ট্রি প্ল্যান্টিং ক্যাম্পেইন করা হয়। প্রত্যেক জুলাইয়ে এটা সেলিব্রেট করা হয়, এফরেস্টেশনকে প্রমোট করে এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসকে অনেকটা বাড়ায়। নেক্সট, হুইচ বার্ড ইজ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা? অ্যান্সারটা হয়ে যাবে গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। এটা ত্রিপুরার অফিসিয়াল স্টেট বার্ড। এটা ফরেস্ট ক্যানোপিতে পাওয়া যায়। এটা ফ্রুট এবং সিডস খায়। নেক্সট, হুইচ ফরেস্ট প্রোডাক্ট ইজ নোন অ্যাজ নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট? অ্যান্সারটা হয়ে যাবে ব্যাম্বু। এটা কালেক্ট করা হয় কালেক্টেড উইদাউট কাটিং ট্রিজ। রুরাল লাইভলিহুড সোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যান্ডিক্রাফটসে ইউজ করা হয় এবং খুব ইকো ফ্রেন্ডলি রিসোর্স। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ এফরেস্টেশন? অ্যান্সারটা হয়ে যাবে ইনক্রিজ ফরেস্ট কভার। কারণ
যেহেতু ডিগ্রেডেড ল্যান্ড আছে ওইটাকে রিস্টোর করে, বায়োডাইভার্সিটিকে কনজার্ভ করে, ক্লাইমেটকে ইমপ্রুভ করে এবং সয়েল ইরোশনকে কমায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইম্পর্টেন্ট রোল অফ এ ফরেস্টার? অ্যান্সারটা হয়ে যাবে প্রোটেক্টিং অ্যান্ড ম্যানেজিং ফরেস্ট। তো এটা যত ইলিগেল ফরেস্ট অ্যাক্টিভিটিস আছে ওইটাকে প্রিভেন্ট করা, ওয়াইল্ড লাইফ কনজার্ভ করা, ফরেস্ট রিজেনারেশনকে সাপোর্ট করা এবং গভর্নমেন্টের যত ফরেস্ট নিয়ে পলিসিস আছে ওইগুলিকে গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।